জয় শ্রী রাধে কৃষ্ণ। আমার প্রিয় বন্ধুরা, 2026 সালে শুধুমাত্র এই একজন মহিলাই আপনার সঙ্গ দেবেন, বাকি কারোর ওপর ভরসা করবেন না, নতুবা প্রতিবার আপনাকে চ্যালেঞ্জের মুখোমুখি হতে হবে। 2026 সাল খুব শীঘ্রই শুরু হতে চলেছে। এটি এমন একটি বছর যা আপনার জীবনে এমন কিছু পরিবর্তন নিয়ে আসবে যা আপনি এর আগে কখনো দেখেননি। এমন একটি সময় যা আপনার জন্য অনেক একাকিত্ব নিয়ে আসবে। এই কথা শুনে হয়তো হঠাৎ আপনি দুশ্চিন্তা অনুভব করছেন, কারণ আপনার কোষ্ঠীতে চন্দ্র হঠাৎ করেই দুর্বল হয়ে পড়ছে। 2026 সালে শুক্র আপনার জন্য দুর্বল প্রমাণিত হবে এবং এর সাথে রাহুর প্রভাবও আপনার ওপর প্রবলভাবে দেখা দেবে, যার কারণে অনেক সম্পর্ক বদলে যাবে, অনেক মানুষের আচরণ বদলে যাবে। কিন্তু আপনার জন্য সবচেয়ে ভালো বিষয় হলো, এমন সময়ও আপনার পাশে একজন নারী দাঁড়িয়ে থাকবেন। কে এই নারী? হয় আপনার ধর্মপত্নী বা আপনার সাথে কাজ করা কোনো মহিলা, আপনার প্রতিবেশী, আপনার ঘনিষ্ঠ আত্মীয়, আপনার বোন বা আপনার বন্ধু। কিন্তু কে সেই নারী? এই প্রশ্ন আপনার মনেও নিশ্চয়ই আসবে যে আপনি তাকে চিনতে পারবেন কি না। 2026 সালে তিনি আপনাকে কোথায় পাবেন? আজকের ভিডিওতে আপনাকে তার নাম বলবো এবং তাকে আপনি কিভাবে চিনতে পারবেন তার প্রতিটি তথ্য পুঙ্খানুপুঙ্খভাবে প্রদান করব। কিন্তু এতটুকু খেয়াল রাখবেন, যদি 2026 সালে আপনি এই নারীকে খুঁজে পান, তবে আপনার চন্দ্র, শুক্র এবং রাহু তিনটি গ্রহই তার কোষ্ঠীর সাথে মিলে সুখ, সম্পদ এবং সৌভাগ্য বৃদ্ধিতে তৎপর হয়ে উঠবে। কিন্তু যদি আপনি ভুল সঙ্গীর হাত ধরেন, তবে মনে রাখবেন আজকের যুগটা বড়ই কলিযুগ এবং স্বার্থপর হয়ে গেছে। একজন সঠিক মানুষের সঙ্গ মানুষকে সফলতার শিখরে পৌঁছে দেয়, কিন্তু সেই একই জায়গায় যদি আপনি কোনো ভুল ব্যক্তির হাত ধরেন, তবে আপনার ভাগ্য আপনার সঙ্গ ছেড়ে দিতে পারে। তাই আজকের ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, কারণ যখন সবাই আপনাকে উপেক্ষা করবে, তখন এই একজন নারী আপনার জীবন পরিবর্তন করতে চলেছেন। সমস্ত দুঃখ কষ্ট মুছে দিয়ে একটি সুন্দর সোনালী ভবিষ্যৎ তৈরি করতে চলেছেন। এগিয়ে যাওয়ার আগে, যতজন মাতা রানীর সত্যিকারের ভক্ত আছেন যারা নিজের ঘরের নারীদের সম্মান করেন, তারা এই ভিডিওটি অবশ্যই লাইক করবেন এবং কমেন্ট বক্সে যারা সত্যিকারের মন থেকে জয় মাতা দি লিখবেন। 2026 সালের শুরুতে তাদের খুব বড় কোনো কাজ সফল হবে। এই বছর আমাদের জীবন যেমনই কাটুক না কেন, আমরা পূর্ণ চেষ্টা করব যেন 2026 সালে আমাদের ভাগ্য উজ্জ্বল হয়ে ওঠে। আপনার জীবনে একজন নারীর আগমন ঘটতে চলেছে। কিন্তু একটি কথা মনে রাখবেন, যদি আপনার চন্দ্র 2026 সালে দুর্বল থাকে, তবে যে নারীর সাথে আপনি যুক্ত হবেন তার চন্দ্র শক্তিশালী হতে হবে। তার চন্দ্র যদি শক্তিশালী হয়, তবে আপনি তাকে কিভাবে চিনবেন? এমন নারী মানসিকভাবে অত্যন্ত স্থিতিশীল হন। আপনি প্রায় দেখেছেন যে জীবনে যখনই উত্থান পতন আসে, কিছু মানুষ হঠাৎ খুব বেশি ঘাবড়ে যান। তাদের গলার স্বরে অস্থিরতা চলে আসে, তারা নিজেকে সামলাতে পারেন না। কখনো কখনো ভুল সিদ্ধান্ত নিয়ে ফেলেন এবং নিজের সঙ্গীর জন্যই বিপদ ডেকে আনেন। কিন্তু আপনার জীবনে এমন নারী আসতে চলেছেন যিনি মানসিকভাবে অত্যন্ত স্থিতিশীল হবেন। অর্থাৎ কঠিন থেকে কঠিন পরিস্থিতিতেও নিজের ধৈর্য ধরে রাখার সাহস তাদের মধ্যে থাকবে। তাদের মধ্যে ধৈর্য থাকবে, আপনাকে সাহস জোগানোর ক্ষমতা থাকবে। কারণ যখন খারাপ সময় আসে, মানুষ ভেঙে পড়ে, সেখানে তার সাহারার প্রয়োজন হয়, এমন মানুষের নয় যে নিজেই সাহারা চাইছে। আপনার আশেপাশে এমন একজন নারী আসতে চলেছেন যিনি আপনার খারাপ সময়ে, কঠিন পরিস্থিতিতে, চ্যালেঞ্জের সময়ে আপনাকে সাহস দেবেন এবং আপনাকে বোঝাবেন যে পরিবর্তনই সংসারের নিয়ম। এই সময় কেটে যাবে এবং আপনার মনোবল বাড়বে, কারণ আপনাকে এতটা সঙ্গ দেওয়া নারী 2026 সালে আপনি পেতে চলেছেন। পাশাপাশি অনেকের অভ্যাস থাকে যে সংকট তো দূরের কথা, সংকটের আভাস পেলেই তারা ঘাবড়ে যান যে এখন কি হবে? আমাদের টাকা শেষ হয়ে যাবে না তো? আমাদের ক্ষতি হয়ে যাবে না তো? নানা ধরনের দুশ্চিন্তা মনে থাকে। কিন্তু এই নারী সংকটে ঘাবড়ান না, বরং আপনাকে সামলান, আপনাকে সাহস যোগান, আপনাকে বলেন যে তুমি চিন্তা করো না, আমি তোমার সাথে আছি। যখন পুরো পৃথিবী আপনাকে প্রশ্ন করবে যে তুমি এটা কেন করলে, তখন সেই নারী আপনার ওপর বিশ্বাস রেখে আপনার হাত ধরে আপনাকে বলবে যে যা হয়েছে তা হয়েছে। এই সময় ভুলগুলো মনে করার বা পুনরাবৃত্তি করার নয়, বরং সেই ভুলগুলো থেকে শিক্ষা নিয়ে জীবনে এগিয়ে যাওয়ার।
এই নারীর চন্দ্র শক্তিশালী হয় যিনি মানসিকভাবে স্থিতিশীল হন, যিনি সংকটে ঘাবড়ান না এবং পাশাপাশি খারাপ সময়েও আপনার ওপর বিশ্বাস বজায় রাখেন। এমন নারীর চন্দ্র শক্তিশালী হয় এবং আপনার দুর্বল চন্দ্র তখন শুভ ফল দিতে শুরু করে। এটাই অলৌকিক এবং এটাই জুটির সৌভাগ্য। এখন কথা বলবো অনেক বড় প্রভাবের, যার কারণে আপনার জীবনে এই নারী সৌভাগ্য বৃদ্ধি করতে চলেছেন। কখনো কখনো জীবনে এমন সময় আসে যখন টাকার অভাব দেখা দেয়। মানুষ পরিশ্রম তো করে কিন্তু টাকা হাত থেকে পিছলে যায়। ঘরে হঠাৎ কোনো সমস্যা চলে আসে, টাকা হঠাৎ খরচ হয়ে যায়। অনেক দায়িত্ব মাথার ওপর চলে আসে। এমন সময় যখন আমাদের কাছে টাকা থাকে না, তখন আমাদের কেউ খোঁজ নেয় না। এমনকি আমাদের আপনজনরাও আমাদের থেকে মুখ ফিরিয়ে নেয়। এমন সময় কোনো এমন নারী যিনি আপনাকে সাহস দেন, আপনাকে সম্মান দেন, আপনার কাছে টাকা থাকুক বা না থাকুক, কিন্তু আপনার যোগ্যতাকে জানেন যে আজ না হয় কাল আপনি আবার টাকা উপার্জন করবেন। যখনই তার রাগ হয় তখনও তিনি আপনাকে সম্মান করতে ভোলেন না। অন্যের সামনে আপনার কখনো নিন্দা করেন না, আপনাকে কখনো ছোট করেন না। আপনার দুর্বল সময়ে আপনার সাহারা হয়ে আপনার পাশে দাঁড়িয়ে থাকেন। এমন একজন নারীকে আপনাকে খুঁজতে হবে এবং তাকেই নিজের শক্তি বানাতে হবে। আপনার খারাপ সময়ে আপনাকে খোঁটা দেওয়ার মতো হাজার হাজার লোক পাওয়া যাবে, কিন্তু সাল 2026 এ আপনার শক্তি হয়ে আপনাকে সাহারা দেওয়া নারী শুধুমাত্র এই একজনই হবেন। এর নাম যদি আপনি জানতে চান তবে ভিডিওর সাথে একদম শেষ পর্যন্ত থাকবেন। কারণ যে নারী আপনার খারাপ সময়ে আপনার টাকা দেখছেন না, আপনাকে সাহস দিচ্ছেন, আপনার সাথে সম্পর্ক ভাঙছেন না, বরং আপনার ওপর বিশ্বাস করছেন, এমন নারীর শুক্র সর্বদা শক্তিশালী থাকে। এবং যে নারীর শুক্র শক্তিশালী থাকে তার কারণে 2026 সালে আপনার শুক্র দুর্বল হওয়া সত্ত্বেও আপনার জন্য ফলদায়ক প্রমাণিত হবে। যেমনটা আমরা আপনাকে জানিয়েছিলাম, আপনার চন্দ্র দুর্বল, আপনার শুক্র দুর্বল, আপনার রাহু দুর্বল এবং আপনি এমন একজন নারীর সাথে মিলে গেলেন যার চন্দ্র শক্তিশালী, শুক্র শক্তিশালী। তবে আপনার কোষ্ঠীতে গ্রহ শুভ ফল দিতে শুরু করবে এবং 2026 সালে আপনার কাছে সমৃদ্ধি আসতে শুরু করবে, সম্পত্তি আসতে শুরু করবে, মান সম্মান আসতে শুরু করবে। কিন্তু আপনাকে এই নারীকে খুঁজতে হবে, আপনাকে এদের চিনতে হবে। কারণ আমাদের আশেপাশে লোক দেখানো এবং স্বার্থপর মানুষ অনেক বেশি, যারা আমাদের পরোয়া করার নাটক তো করে, কিন্তু বাস্তবে তারা আমাদের আপন হয় না। এই কথাটি আপনি মনে রাখবেন। আপনাকে আরও একটি বিষয়ের বিশেষ খেয়াল রাখতে হবে। 2026 সালে রাহুর প্রভাব আপনার ওপর পড়তে চলেছে। তাই যে সমস্ত লোক দেখানো সম্পর্ক আছে সে সব ভেঙে যাবে। কিছু এমন সম্পর্ক যা স্বার্থের ভিত্তিতে টিকে ছিল, টাকার ভিত্তিতে টিকে ছিল, সেগুলো ভেঙে যাবে। আপনি নিজের জীবনে এতটুকু খেয়াল রাখুন যে নারী সাদাসিধে জীবন পছন্দ করেন, সরল জীবন পছন্দ করেন, তিনি কে? যেমন যুগ পাল্টাচ্ছে, সবাই নিজের জীবনে দামি দামি শখ পুষছে যে আমার এত টাকার ওই জিনিস চাই, এত টাকার ওই সামান চাই। কিন্তু সেই একই জায়গায় আপনার আশেপাশে কোনো একজন এমন নারী আছেন যিনি সীমিত সাধনের মধ্যেও নিজের সংসার খুব ভালোভাবে চালাচ্ছেন। বা ধরুন তিনি অহেতুক খরচ করছেন না, তার কাছে নিজের প্রতিটি টাকার কদর আছে, নিজের পরিবারের ধনের কদর আছে। হোক তিনি আপনার আত্মীয়, আপনার বন্ধু, আপনার সাথে কাজ করেন এবং আপনি নিজে দেখছেন যে এই যে নারী, ইনি নিজের প্রতিটি টাকাকে খুব গুছিয়ে খরচ করেন, খুব সামলে চলেন। এনার কদর আছে যে আজ টাকা আছে তো সেটাকে সামলাও, কাল যখন থাকবে না তখন ওটাই আমাদের সাহায্য করবে, আমাদের কাজে আসবে। এমন নারী যিনি বাজে খরচ করেন না বরং ভবিষ্যতের চিন্তা রাখেন এবং সরল জীবন যাপন করতে পছন্দ করেন, এমন নারীর রাহু সর্বদা শক্তিশালী হয়। কারণ রাহু কয়েক দিনের মধ্যে ফকিরকে রাজা বানানোর ক্ষমতা রাখে। এমনিতে মানুষ টাকার জন্য লক্ষ্মী দেবীর পূজা করে, কুবের দেবীর পূজা করে, কিন্তু আপনার এই বিষয়টির ধারণা নেই যে রাহু আপনার কোষ্ঠীতে বলবান হয়ে গেলে মান সম্মান দৌড়ে আসে, ধন সম্পদ দৌড়ে আসে। অনেক সময় আপনি দেখেছেন কিছু লোক থাকে যারা কিছুদিনের মধ্যেই খুব সফল হয়ে যায় এবং আপনি ভাবেন যে কিছুদিন আগেও তো এরা সাধারণ ছিল, হঠাৎ করে এদের কাছে এত সমৃদ্ধি কিভাবে এলো? তখন জানা যায় যে হঠাৎ করে এদের ভাগে কোনো লাভ চলে এসেছে, হঠাৎ করে এদের কাছে প্রচুর সুযোগ চলে এসেছে।
তো এই জিনিসগুলো তখন হয় যখন কোষ্ঠীতে রাহু বলবান থাকে। তো রাহু তো আপনার বলবান নেই, 2026 সালে আপনার রাহু দুর্বল। এখন এই যে নারী যিনি সরল এবং সাদাসিধেভাবে নিজের জীবন যাপন করেন, টাকার বা লোক দেখানোর ফাঁদে পড়েন না এবং এক এক টাকা বাঁচাতে বিশ্বাস রাখেন, এনার রাহু শক্তিশালী। এবং যখন যখন ইনি আপনার সাথে যুক্ত হবেন, আপনার সাথে এদের কথাবার্তা হবে, ওঠা বসা হবে, তখন আপনার দুর্বল রাহু শক্তিশালী হতে শুরু করবে। কারণ সঙ্গতির প্রভাব মানুষের ওপর খুব বেশি পড়ে। আপনি দেখবেন যে কোনো মানুষ যদি নেতিবাচক লোকের সাথে থাকে তবে তার প্রগতিও আটকে যায়। কিন্তু সেই আপনি সফল এবং ইতিবাচক লোকের সাথে থাকবেন তো তাদের পরিকল্পনায়, তাদের মানসিক প্রভাবে, তাদের জীবনযাত্রায় আপনিও ধীরে ধীরে ভালো চিন্তা রাখতে শুরু করবেন, উন্নতি করতে শুরু করবেন। তো এই নারী যার রাহু বলবান, তিনি আপনার সাথে যুক্ত হলে তিনি আপনার এই নক্ষত্রগুলোকেও ভালো করতে শুরু করবেন। অর্থাৎ 2026 সালে কেউ আপনার সঙ্গ দিক বা না দিক, কেউ আপনাকে বিশ্বাস করুক বা না করুক, এই একজন নারী আপনার ভাগ্য উজ্জ্বল করতে চলেছেন। তার নাম ভিডিওর সামনের অংশে গুরুজি বলবেন, অনেক বড় তথ্য দেবেন। এতটুকু মনে রাখবেন, এমন নারী ধন, মন এবং কর্ম 3 দিক দিয়েই আপনার জীবনে সুখ সম্পদ বৃদ্ধি করতে চলেছেন। কারণ 2026 সালে শনিও আপনার কাজের ফল আপনাকে দিতে চলেছেন। শনিদেবকে কর্মফল দাতা বলা হয় এবং তিনি মানুষকে স্বাভাবিকভাবেই কর্মের ফল প্রদান করেন। মানে ভালো কর্মের ভালো ফল, খারাপ কর্মের খারাপ ফল। কিন্তু মানুষ ভুলের পুতুল। স্বাভাবিক বিষয় যে ভুল সবার হয়। আজ আমরা রাস্তায় চলছি তো আমাদের এই বিষয়ের আন্দাজ নেই, আমরা জেনে অজান্তে কত জীবকে কষ্ট দিতে দিতে চলছি। কখনো কখনো একটা সত্যি লুকানোর জন্য আমরা অনেক মিথ্যে বলে দিই, তো সেখানেও আমাদের ভুল হয়ে যায়। কখনো কাউকে ভুল করে কটু কথা বলে ফেলি, সেখানেও আমাদের ভুল হয়ে যায়। অর্থাৎ কলিযুগে ভুল ছাড়া কেউ থাকতে পারে না। কিন্তু এই ভাগ্যবতী নারী আপনাকে খারাপ কর্ম থেকে দূরে রেখে একজন ভালো মানুষ হতেও সাহায্য করবেন, যার কারণে সাল 2026 এ শনির প্রভাবও আপনার জন্য শুভ ফলদায়ক প্রমাণিত হবে। বলা হয় একজন গুণবতী নারীর পা যদি কারো ঘরে পড়ে তবে তিনি সেই সংঘাতময় ঘরকেও স্বর্গ বানিয়ে দেন। কিন্তু একজন ভুল চিন্তাধারার নারীর পা যদি ঘরে পড়ে তবে ভালো ঘরকেও কলহপূর্ণ বানিয়ে দেন। তাই সেটা জানা খুব বেশি জরুরি যে 2026 সালে কাদের থেকে আমাদের দূরত্ব বজায় রাখতে হবে। কারণ আজ যুগটা বড় নেতিবাচক হয়ে গেছে। আজ এমনটা বলা হয় যে সবাই সমান, কিন্তু কখনো কখনো অধিকারের ভুল ব্যবহার করে অনেক লোক অন্যের ঘর ধ্বংস করছে, তাদের জীবন ধ্বংস করছে। এবং আপনাকে 2026 সালে কোন ধরনের সঙ্গ থেকে বেঁচে থাকতে হবে, এখন গুরুজি সেই তথ্য আপনাকে দিতে চলেছেন। কখনো কখনো জীবনে আমরা কিছু এমন লোক পাই যারা আমাদের হিংসে করে, সব সময় আমাদের ভুল প্রতিপন্ন করে এবং কখনো নিজেদের ভুল স্বীকার করে না। যদি আপনার জীবনেও কোনো এমন নারী থাকে, হোক সে আত্মীয়ের মধ্যে, হোক সে কাছের কেউ, আশেপাশে, যে ভুল জারি হোক, কিন্তু প্রতিবার আপনাকে দোষী সাব্যস্ত করে, সবসময় আপনার ভুল স্পষ্টভাবে তার চোখে পড়ে, কিন্তু আপনি জীবনে এতটুকু মনে রাখবেন যে জীবনে কেউ আপনার আপন সেই হয় যে আপনার ভালো গুণগুলোকেও দেখে। বাস্তবে সব সময়, প্রতি মুহূর্তে যে শুধু আমাদের খামতিগুলো দেখছে, তার থেকে দূরত্ব বজায় রাখাই শ্রেয়। আপনাকে সবার প্রথমে তো সেই নারীর থেকে নিজেকে বাঁচিয়ে রাখতে হবে যে আপনাকে সবকিছুতে ভুল মনে করে বা আপনাকে সব কাজে দোষী সাব্যস্ত করে। পাশাপাশি আপনি কিছু লোক এমন জীবনে পাবেন যারা আপনাকে প্রতিবার আপনার ব্যর্থতায় খোঁটা দেবে। ভুল সবার হয়, ব্যর্থ সবাই হয়। যে একবারেই সফল হয়ে যায়, সেই মানুষ জীবনে কখনো কিছু শিখতে পারে না। কিন্তু তবুও আপনার পতনে খুশি হওয়া লোকেরা আপনার সবচেয়ে বড় শুভাকাঙ্ক্ষী হতে পারে না। আপনার জীবনে কোনো দুঃখ এসেছে, আপনি চিন্তিত, আপনি মন খারাপ করে বসে আছেন এবং সেই সময় সে এই সব নাটক মনে করে, তবে আপনাকে এমন নারীর থেকে দূরত্ব বজায় রাখতে হবে। পাশাপাশি জীবনে কখনো কখনো এমন সময় আসে যখন আপনার পরিবার ভেঙে যাওয়ার উপক্রম হয়। আপনাকে সেখানেও নিজেকে সামলে রাখতে হবে। কারণ আচার্য চাণক্য বলেন, একজন এমন নারী যে আপনাকে আপনার বাবা মায়ের থেকে, আপনার ভাই বোনদের থেকে দূরে করে দেয়, বা এমন বলা যায় যে আপনার আপনজনদের থেকে আপনাকে আলাদা করে দেয়,
সে কখনো আপনার জন্য ভালো হতে পারে না এবং কখনো আপনার জন্য সৌভাগ্যের দরজা খুলতে পারে না। কারণ বাস্তবে সে আপনার জীবনে সৌভাগ্য বাড়াতে নয় বরং অশান্তি বাড়াতে এসেছে। যার আসার পর আপনার বন্ধুরা আপনার বিরোধী হয়ে যায়, একজন এমন নারী 2026 সালে আপনার জন্য প্রচুর বিপদ নিয়ে আসতে পারে। কারণ বাস্তবে এরা ওপর থেকে মিষ্টি কিন্তু ভেতর থেকে নেতিবাচক হয় এবং জীবনে এদের আসার পর মানুষ খুব বেশি বিপদে ফেঁসে যায়। কখনো কখনো সৌন্দর্যের আকর্ষণে, কখনো কখনো মিষ্টি কথার প্রভাবে এসে পুরুষ বিভ্রান্ত হয়ে যায়, কিন্তু পরে অর্থ থেকেও হাত ধুতে হয়, সম্পত্তি থেকেও হাত ধুতে হয় এবং সমাজে মান সম্মান প্রতিষ্ঠা চলে যায়। তো 2026 সালে সেই ভাগ্যবতী নারীকেই। তাকে চেনার একটাই উপায় আছে, যে প্রতিশ্রুতি কম দেয় কিন্তু পালন করে বেশি। সে আপনাকে 2026 সালে সঙ্গ অবশ্যই দেবে। চাই কেউ আপনার সঙ্গ দিক বা না দিক। আপনার জীবনে চাই লক্ষ টাকা চলে আসুক, কিন্তু তবুও আপনি খুশি হবেন না। খুশি আপনি তখনই পাবেন যখন আপনার জীবনে শান্তি থাকবে। একজন এমন নারী যার আসার পর আপনার জীবনে শান্তি এসেছে বা আপনার শান্তিকে সে গুরুত্ব দেয়, তবে সাল 2026 সে আপনার জন্য সৌভাগ্যবতী হতে চলেছে। মুশকিল সময়ে সবাই আপনার সঙ্গ ছেড়ে যেতে পারে, কিন্তু যদি সে আপনার সাথে দাঁড়িয়ে থাকে, অর্থাৎ মুশকিল সময়ে কাঁধে কাঁধ মিলিয়ে আপনার সাথে থাকে, তবে সেই নারী 2026 সালে আপনার সঙ্গ দেবে। আপনার জীবনে লোক দেখানো থেকে দূরে থেকে আপনার প্রগতিতে